আসসালামু আলাইকুম সবাইকে। আমি নওশিন। আপনারা সবাই জানেন যে আমি হঠাৎ করে বিয়ের সিদ্ধান্ত নিচ্ছি। প্রায় 4 বছর হলো একাকিত্ব লাইফ যাচ্ছে আমার। তো আমি কখনো ভাবিনি যে আমি বিয়ে করব। বিয়ে নিয়ে যে আমার খুব আনন্দ কাজ করতেছে ব্যাপারটা এরকম না। তো অনেকেই আমাকে অনেক দোয়া শুভকামনা জানাইছেন, সবাইকে ধন্যবাদ। আবার অনেকেই একটু খোঁচা মেরে কথা বলতেছেন, তবে আপনাদের খোঁচা মারা কথা আমি কানে নেই না, অবশ্যই ইগনোর করি। অনেকেই ভাবতেছেন যে আমি হয়তো বা কোনো রিলেশনশিপে আছি, আমার কারোর সাথে কোনো সম্পর্ক নাই, কোনো প্রেম ভালোবাসার মধ্যে আমি নাই। আমি 2-3 দিন হয়েছে বিয়ের প্রপোজাল পাইছি। তো আমি অনেক ভেবে চিনতে আমার মা চাচ্ছিল, আমার মা যেহেতু অসুস্থ, আমাকে নিয়ে অনেক বেশি টেনশন করে। মা অনেকদিন ধরেই বলতেছে তোকে একটা বিয়ে দিলে আমি টেনশন মুক্ত হই বা চিন্তা মুক্ত থাকি। তো মা অসুস্থতা থাকার জন্য এই ডিসিশন নেওয়া। আর একাকিত্ব জীবন পার করলাম, প্রায় 4টা বছর শেষ হয়ে যাচ্ছে। তো বিয়ে নিয়ে যে খুব আনন্দ কাজ করতেছে এরকম না। আমি বিয়ের জন্য কিছুদিন সময় নিছি। আমি যদি বলি ছেলেকে কালকে বিয়ে করতে, কালকেই বিয়ে করবে তার ফ্যামিলি নিয়ে এসে, কিন্তু আমি একটু সময় নিছি, কারণ আমার কাছে হঠাৎ করে সবকিছু কেমন জানি লাগতেছে। সিদ্ধান্ত নিছি বিয়ে করব, এই জন্য আমি কিছুদিন সময় নিছি, 3-4 মাস হাতে সময় নিছি যে আমাকে একটু সময় দেওয়া হোক, আমি একটু ফ্রি হই, আমি একটু স্বাভাবিক হই, তারপর অবশ্যই বিয়ে করব। তো বিয়ে আমি খারাপ কোনো কাজ করতেছি না, বিয়ে করতেছি, বিয়ে একটা পবিত্র সম্পর্ক। এখন সামনে কি হবে, আমি সেই মানুষটাকে নিয়ে ভালো থাকবো কিনা আল্লাহ ভালো জানে। আর আমি কখনোই আমার লাইফে ভালো কিছু আশা করি না, কারণ আমার ভাগ্যটা অনেক খারাপ। তবে সবাই দোয়া করবেন। আর যারা আমাকে নিয়ে খোঁচা মারা কথা বলতেছেন, আপনাদের বাজে কথা কিছু আসা যায় না, নিলয় নাই। তাছাড়াও আপনারা আমাকে অনেক বাজে কথা বলে আসছেন, আমি সহ্য করে নিছি। আর এখনো আমার ধৈর্য শক্তি অনেক আছে মানুষের বাজে কথা সহ্য করার। আর জীবনে এমন কোনো কষ্ট নাই আমি পাই নাই, তো কষ্ট পাইতে পাইতে পাথর হয়ে গেছি, এখন কোনো কষ্টকেই আমি ভয় পাই না। তো যাই হোক, যারা আমার জন্য দোয়া করছেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা। যারা আমাকে নিয়ে ব্যাড কমেন্ট করতেছেন তাদের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা।